আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের ও দূরের সকল শিক্ষার্থীবৃন্দকে আমি স্বাগতম জানাচ্ছি। আসম তাজুল ইসলাম, হিসাব বিজ্ঞান সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দ্বিতীয় বর্ষের শেষ অধ্যায়ের এখন ক্লাস নেব। দ্বিতীয় বর্ষের শেষ অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। সেই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে আমি তোমাদের জন্য এখন যে ক্লাসটা নেব সেটা হলো সিভিপি রেশিও। সিতে হচ্ছে কস্ট, ভিতে ভলিউম, আরতে পিতে হচ্ছে প্রফিট, আরতে রেশিও। অর্থাৎ ব্যয়, পরিমাণ, মুনাফা রেশিও, এর উপরে আমি এখন তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দেব। এখানে কস্ট মানে হচ্ছে ব্যয় বা ব্যয়, আর ভলিউম হচ্ছে পরিমাণ। ভলিউম হচ্ছে পরিমাণ। কস্ট, এখানে কস্ট ব্যয় দেখানো হয়েছে যে ব্যয়, ভলিউম পরিমাণ, প্রফিট হচ্ছে মুনাফা। গাণিতিক সূত্রে সমস্ত বিন্দু ইউনিট এককে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট ডিভাইডেড বাই অনুদান প্রান্ত একক প্রতি কন্ট্রিবিউশন পার ইউনিট। এটা আমি আবার বলছি যে গাণিতিক সূত্রে সমস্ত বিন্দু আমরা দেখাচ্ছি। সমস্ত বিন্দু ব্রেক ইভেন পয়েন্ট সমস্ত বিন্দু, এইটা আমরা দেখাচ্ছি। ইউনিট বা এককে এর সূত্র হলো স্থায়ী ব্যয় থেকে স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্টকে আমরা অনুদান প্রান্ত বা একক প্রতি অনুদান প্রান্ত দিয়ে ভাগ করব, তাহলে এইটা সমস্ত বিন্দু পাবো। টাকায় এর সূত্র হচ্ছে বিক্রয় বিয়োগ নিরাপত্তা প্রান্ত, অর্থাৎ সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন সিতে কন্ট্রিবিউশন, এমতে মার্জিন। সেলস থেকে এখানে এসতে সেলস বিয়োগ সিতে কন্ট্রিবিউশন আর এমতে হচ্ছে মার্জিন, অর্থাৎ নিরাপত্তা প্রান্ত। এটা টাকায় আমরা গাণিতিক সমস্ত বিন্দু প্রকাশ করতে পারি এইভাবে। সমস্ত বিন্দুর চিত্রটা এখন সমস্ত বিন্দুর চিত্রটা আমরা দেখাচ্ছি। ব্রেক ইভেন পয়েন্টের চিত্র। এখানে ও এক্স এই রেখাটা হরিজন্টাল কার্ভ বা আনুভূমিক বা অক্ষরেখা বলা হয়, আর এইটা ও ওয়াইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল কার্ভ বা উলম্ব রেখা বা খাড়া রেখা। এই রেখায় আমি ব্রেক ইভেন পয়েন্টের সমস্ত বিন্দুর কে টাকায় প্রকাশ করব, অর্থাৎ এটা বাম পাশ। এই বাম পাশে আমি আয় দেখাচ্ছি, ডান পাশে খরচ দেখাচ্ছি বা কস্ট দেখাচ্ছি। আর আনুভূমিক রেখায় আমি প্রতিষ্ঠানের উৎপাদন কত একক সেটা দেখাচ্ছি। এখন আমরা লক্ষ্য করে দেখি, এ প্রতিষ্ঠান উৎপাদন ছিল 1000 একক, বিক্রয় 10,000 টাকা, পরিবর্তনশীল ব্যয় 5,000 টাকা, স্থায়ী ব্যয় 4,000 টাকা, মোট ব্যয় 9,000 টাকা। তাহলে এখানে ব্রেক ইভেন পয়েন্টটা কেমন করে হচ্ছে? ও এক্স অক্ষের মধ্যে 1 এর মান সমান সমান 100 ইউনিট। ও এক্স অক্ষে 1 এর মান 100 ইউনিট, 2-তে যা 200 ইউনিট, 3-তে যা 300 ইউনিট, 4-এ যা 400 ইউনিট, 5-এ যা 500 ইউনিট, 6-এ 600 ইউনিট, 7-এ 700, 8-এ 800 ইউনিট, 9-এ 900 ইউনিট, 10-এ যা 1000 ইউনিট। এটা হচ্ছে প্রোডাকশন বা এ প্রতিষ্ঠানের প্রোডাকশন বা উৎপাদন একক। এই উৎপাদন একককে আমরা ডান পাশে কস্ট দেখাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি এফসি মানে ভেরিয়েবল কস্ট।
সরি, এফসি হচ্ছে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট দেখানো হচ্ছে এফসিতে, অর্থাৎ স্থায়ী ব্যয় আমরা 4,000 পেয়েছি। আর পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ ভেরিয়েবল কস্ট আর চেঞ্জেবল কস্ট যেটা, সেটা 5,000 টাকা। তাহলে 5,000 এবং 4,000 টোটাল কস্ট 9,000 টাকা। আমরা এখানে যেটা 9,000 সেটা এখান থেকে পেলাম। 5,000 যোগ 4,000 মোট ব্যয়, টোটাল কস্ট 9,000। এই টোটাল কস্ট 9,000-এর মধ্যে এই বাম পাশে আমরা আবার লক্ষ্য করব, ওয়ানেতে 1,000 টাকা, 2-তে 2,000, 3-তে 3,000, 4-এ 4,000, 5-এ 5,000, 6-এ 6,000, 7-এ যে হবে 7,000, 8-এ 8,000, 9-এ 9,000, 10-এ 10,000। তার মানে 10,000 টাকা বিক্রয়, 10,000 টাকা বিক্রয়, 10,000 টাকা। তাহলে বাম পাশে মোট ব্যয় বা টোটাল কস্ট পেয়েছি 9,000 টাকা। দুঃখিত, ডান পাশে টোটাল কস্ট পেয়েছি 9,000 টাকা, বাম পাশে মোট বিক্রয়ের পরিমাণ 10,000 টাকা। আর আনুভূমিক রেখায় 1,000 ইউনিট প্রকাশ করা হয়েছে। 1,000 ইউনিট, 1-এ 100 ইউনিট, এইভাবে 10-এ যায় 1,000 ইউনিট। তাহলে আমরা লক্ষ্য করে দেখতেছি যে ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয় যতটুকু হবে ঠিক সমপরিমাণ বিক্রয় যদি আমরা নেই, তাহলে বিক্রয় এবং ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয় দুটা যুক্ত হলে সমস্তের বিন্দুর প্রান্তটা আমরা পেয়ে যাব। তাহলে সমস্ত বিন্দুর প্রান্ত যেহেতু এটা স্থায়ী খরচ 4,000 ছিল, তাহলে আমরা এই দিক থেকে সেল যদি 4,000 নিই, 4,000 প্লাস 4,000, 8,000-এ যে আমরা সমস্ত বিন্দু নির্ণয়ের এরিয়াটা পেলাম। তাহলে 8,000-এ, অর্থাৎ এই 8-এ 8,000 টাকা। ঠিক এই দিক দিয়ে এই 8,000 টাকা কত ইউনিটের সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে এইটে যে 800 ইউনিট, 800 ইউনিটের আমরা খরচ এখানে এইদিকে কস্টের দিকে 8 মিলাইছি এবং সেলসের দিকে 8 মিলাইছি। তাহলে 800 ইউনিটের বিক্রয় মূল্য যদি 8,000 টাকা হয়, খরচ, ভেরিয়েবল কস্ট এবং টোটাল কস্ট, এই 8,000 টাকা এইটের সঙ্গে যে 8,000 টাকা মিলিত হয়, অর্থাৎ 8,000 টাকা নিচ থেকে যদি আমরা তুলে নেই, এইটে যে 8,000 টাকা মিলিত হয়, যার জন্য এই 8,000 এবং এই 8,000 এখানে যেহেতু সমান হয়েছে, সেই জন্য এখানে একটা বিন্দু দিয়েছি। এই বিন্দুটির নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এই বিন্দুটা কি, যেহেতু ক্রস করবে, কাকে ক্রস করবে, অর্থাৎ অতিক্রম করবে। কিভাবে অতিক্রম করবে? 9-এ যে টোটাল কস্ট পরিমাণ পাওয়া গেছে 9,000, আমরা 9-এ যায় 9,000 টাকা পেলাম। এই পাশে যদি বিক্রয়ের কথা দেখি, তাহলে 9-এ যায় 9,000 হবে, 10-এ যা সেলস আসতেছে 10,000 টাকা। তাহলে 9-এ যা যেহেতু খরচ শেষ, টোটাল কস্ট শেষ, সেইখানে 9 থেকে রেখাটা টানবো, কোন দিকে আসবে? 4-এর বিক্রয় রেখাকে এটা বিন্দু দিয়ে, সমস্ত বিন্দু দিয়ে ক্রস করে বিক্রয় রেখা এসে মিলিত হচ্ছে। আবার বিক্রয়ের শেষ একক, বিক্রয়ের মোট পরিমাণ হচ্ছে 10,000। সেই 10 থেকে 10,000 যদি আমরা নিতে যাই, তাহলে এই পাশে এখানে এসে 10-এর সঙ্গে পাওয়া যায়। তো এইখান থেকে সেলস রেখাটা, এই সেলস রেখার শুরু যেখানে হয়েছে সেখানে যুক্ত করলাম। তো যুক্ত করতে চাই, সমস্ত বিন্দুকে এও ক্রস করে গেল, এই জন্য এর নাম সমচ্ছেদ রেখা, বা এটা বিন্দুটার নাম হলো সমচ্ছেদ বিন্দু, ফোঁটাটাকে বলা হবে। আর এই সেলস রেখা এবং পার্সেস রেখা, এইটা সমচ্ছেদ রেখা। এই দিক দিয়েও সমানভাবে ছেদ করেছে, এই পাশ থেকে ইউনিট দিয়েও ছেদ করেছে, চতুর্পাশে এটা ছেদ করেছে, এই জন্য এর নাম সমচ্ছেদ রেখা। প্রিয় শিক্ষার্থী,
তাহলে আমরা কিভাবে এই সমস্যার বা ব্রেক ইভেন পয়েন্টের টাকা পাবো? ওখানে সমস্যার বিন্দু বের করার জন্য আমাদের স্থায়ী ব্যয় নিতে হবে, তার সঙ্গে অনুদান প্রান্ত একক বের করতে হবে। স্থায়ী ব্যয় আমরা পাচ্ছি হলো এখানে 4000 টাকা, স্থায়ী ব্যয় 4000 টাকা। অনুদান প্রান্ত যদি আমরা বের করতে যাই, তাহলে অনুদান প্রান্ত বের করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়, এইটা আমরা যদি বিয়োগ করে যে বিয়োগফলটা পাবো সেটা অনুদান প্রান্ত। এখন সেটা আমরা এককে বের করতে পারবো। যাই হোক, সমস্ত বিন্দু আমি এখানে তোমাদেরকে দেখালাম যে কেমন করে সমস্ত বিন্দুর চিত্রটা হয়। আর এবারে আমি নিরাপত্তা প্রান্তটা তোমাদের দেখাচ্ছি। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি তোমরা জানো, যেখানে যে সমস্ত বিন্দুর রেখাটা শুরু হয় সেইখান থেকে সেটার কিনারাকে বলা হয় মার্জিন বা নিরাপত্তা। এখন সমস্ত বিন্দু যেখানে শেষ হলো সেইখান থেকে বিক্রয় ঊর্ধ্বমুখে যখন যাবে, ঊর্ধ্ব দিকে যখন যাবে, তখন এখানে একটা নিরাপত্তা প্রান্ত পাওয়া যাবে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এইটাই মার্জিন অফ সেফটি এরিয়া বলা হয়। তাহলে মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত শুরু হলো কোথার থেকে? এই যেহেতু এইটা ব্রেক ইভেন চার্ট, অর্থাৎ সমস্ত বিক্রয় যেখানে শেষ হলো সেখান থেকে বিক্রয় ঊর্ধ্বমুখী হলে মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত এরিয়া তৈরি হবে। ঠিক অনুরূপভাবে এককের ক্ষেত্রেও তাই, যেহেতু এইখানে এটা সমস্ত রেখা ইউনিটের ঘরের দিকে, এইখান থেকে এই পর্যন্ত এইটাকে আমরা বলবো মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত ইউনিট আমরা পাচ্ছি, যেহেতু এখানে 8 থেকে 9 হলে 100 ইউনিট, 9 থেকে 10 হলে 100 ইউনিট, তাহলে 100 + 100 200 ইউনিট মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত পাচ্ছি। মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্তের পরিমাণ, কোয়ান্টিটি আমরা পাচ্ছি টাকায়। আমরা লক্ষ্য করে দেখছি 1-এ 1000, 2-এ 2000, এইভাবে 10-এ যা 10,000 হয় বিক্রয়। তাহলে বিক্রয় যেহেতু 1000 ইউনিট সমান 10,000 টাকা, তো 10,000কে 1000 দিয়ে আমরা ভাগ করলে আমরা কত পাচ্ছি? প্রতি 100 ইউনিটের বিক্রয় মূল্য পাচ্ছি আমরা 1000 টাকা। তাহলে 8-এর উপর থেকে এখান থেকে আমরা 200 ইউনিট পাচ্ছি নিরাপত্তা প্রান্ত। এই 200 ইউনিটের দাম তাহলে কত হবে? 200 ইউনিটের দাম 2000 টাকা। এই জন্য মার্জিন অফ সেফটি এককে আমরা পাচ্ছি 200 ইউনিট, আর টাকায় পাচ্ছি 2000 টাকা। তাহলে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় যোগ করলে মোট ব্যয় হয়। মোট ব্যয় থেকে সেলস বিয়োগ মোট ব্যয় সমান প্রফিট বা মুনাফা। তাহলে আমরা যদি 9000 টাকা যদি মোট ব্যয় হন, মোট ব্যয় 9000 টাকা, বিক্রয় 10,000 টাকা, তাহলে স্পষ্টতই প্রমাণ হচ্ছে 10,000 টাকার থেকে 9000 টাকা যদি আমরা বিয়োগ করি, বিক্রয় খরচ বা ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয় 5,000 টাকা, স্থায়ী ব্যয় 4,000 টাকা, টোটাল কস্ট পাইছি আমরা 9,000 টাকা, টোটাল সেল 10,000 টাকা, সেলস বিয়োগ টোটাল কস্ট সমান ডিফারেন্স বা পার্থক্য পাচ্ছি 1000 টাকা। এই পার্থক্যটা হচ্ছে প্রফিট। শিক্ষার্থী তোমরা এখন দেখো প্রফিট এরিয়া, এখানে পি তে প্রফিট, এতে এরিয়া দেখানো হয়েছে, পি তে প্রফিট। তাহলে প্রফিটের পরিমাণ পাচ্ছি আমরা 1000 টাকা। প্রফিটের পরিমাণ কত পেলাম? 1000 টাকা। এবং প্রফিটের এরিয়া কোনটা? 9 থেকে 10, এই জায়গাটা প্রফিট এরিয়া। আবার ব্রেক ইভেন পয়েন্টের নিচে যদি সেলসটা যদি ব্রেক ইভেন পয়েন্টের নিচে যেত, তখন কিন্তু লস প্রকাশ পেত ব্যবসায়। যেমন ধরা যাক বিক্রয় যদি 1000 না করে, 1000 ইউনিট না করে বিক্রয়টা যদি
দুঃখিত, বিক্রয় যদি 1000 করতো, 1000 ইউনিটেই করতো, কিন্তু সেটা যদি তার পরিমাণটা যদি 8000 টাকা হতো, তখন কি হতো? তো খরচ হচ্ছে 9000 টাকা, আর বিক্রয় যদি 8000 টাকা হয়, তাহলে খরচ বিয়োগ বিক্রয়, এক্ষেত্রে লোকসান বের হতো 1000 টাকা। লোকসান বের হলে আমরা ব্রেক ইভেন চার্টে কস্ট লাইনের নিচে দেখো লস এরিয়া দেখাইছে, অর্থাৎ সমস্ত উৎপাদনের চেয়ে সমস্ত উৎপাদনের যে মূল্যবিন্দু থাকবে, অর্থাৎ খরচের মূল্যবিন্দু, সেইটার থেকে যদি বিক্রয়ের পরিমাণ কম হয় তখন লোকসান বের হবে। তখন প্রতিষ্ঠানটা ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে। আর প্রতিষ্ঠানের যদি মুনাফা হয় তাহলে প্রতিষ্ঠান স্বনির্ভর থাকবে, গতিশীল থাকবে এবং প্রবৃদ্ধির দিকে যাবে। এখানে অ্যাঞ্জেল অফ ইনসিডেন্স, আপতন কোণ একটা দেখানো হয়েছে। এই আপতন কোণ তোমরা লক্ষ্য করো, এই কিনারটা এটা আপতন কোণ। আজকে আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটি হলো, তাহলে আমি কি বললাম? প্রফিট ভলিউম, কস্ট অর্থাৎ ব্যয়, ভলিউম অর্থাৎ পরিমাণ এবং প্রফিট অর্থাৎ মুনাফা, এই তিনটার যে সম্পর্ক সেইটা আমি তোমাদেরকে দেখালাম। কোথা থেকে দেখালাম? বিহেভিয়ার অ্যানালাইসিস, বিহেভিয়ার ক্লাসিফিকেশন অ্যানালাইসিস, অর্থাৎ আচরণ ভিত্তিক বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশন বা আচরণ ভিত্তিক যে ব্যয়, বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশন অফ কস্ট, আচরণ ভিত্তিক যে খরচ, সেটা আমরা দেখাইছি। এইটাকে কেন্দ্র করে আমরা সিভিপি পাইছি। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই আমার ক্লাস। আমি তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।